22 সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল 3টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠক করেন তিনি। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন নিশ্চিতের জন্য অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে সার্জিও গোরেকে জানান প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে যুক্তরাষ্ট্র বাংলাদেশের এই প্রচেষ্টায় সহায়তা অব্যাহত রাখবে বলে আশ্বাস দেন গোরে। এরপর জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানের ফাঁকে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বেলজিয়ামের রানী ম্যাথিল্ড। এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গেও সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্কে বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেন ডক্টর ইউনূসের সঙ্গে। এ সময় প্রধান উপদেষ্টা দিদারুলের মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া জাতিসংঘ সদর দপ্তরে সোশ্যাল বিজনেস, ইউথ অ্যান্ড টেকনোলজি শীর্ষক জাতিসংঘের উচ্চ পর্যায়ের এক সাইডলাইন বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে বিশ্বকে বদলে দিতে তরুণদের 30 ক্লাব গড়ে তোলার আহ্বান জানান তিনি।